প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা আপনাদের স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের মাল বের হয়ে যায়, তারা যদি এই ঔষধি গাছের শিকড়গুলো যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা ২ থেকে ৩ ঘন্টার মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে। এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনাদের কোমরে ধারণ করে তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, বন্ধুরা, যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই বা আমরা কোনো উপকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, একটি কথা মনে রাখবেন যে ঔষধি গাছের সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন। আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ঔষধি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নিয়মে ব্যবহার করেন না বললে আপনারা কোনো কার্যকারিতা পান না। বন্ধুরা, ঔষধি গাছটি আপনারা একটু ভালোভাবে দেখে নেন। এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ঔষধি গাছটি আমরা কিন্তু ঔষধি গাছটি ৪টি ঔষধি গাছের শিকড় তুলে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ৪টি ঔষধি গাছ। এই ৪টি ঔষধি গাছের ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা গেটু গাছ বা ভাইটাল গাছ। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে। আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা কিন্তু ডাক্তারের কাছে যে সমস্ত ওষুধপাতি খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই ওষুধপাতি ওই ওষুধ বা ওই ট্যাবলেট কোনো কাজ করবে না। তখন কিন্তু আপনি চাইলেও কিন্তু আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না। আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলেই আপনাদের ২ থেকে ৩ মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যাবে। যদি আপনারা বন্ধুরা এই ঔষধি গাছের শিকড়টি যদি কোমরে ধারণ করে আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা ২ থেকে ৩ ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন। বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলতে হবে। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা কোথায় পাবেন? ঔষধি গাছটিকে যদি একটু ভালোভাবে খোঁজ করে দেখেন, তাহলে ঔষধি গাছটিকে বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন জঙ্গল বা কোনো সবজি ক্ষেতের আশেপাশে আপনারা এই ঔষধি গাছটিকে পেয়ে যাবেন। তারপর আপনারা এই ঔষধি গাছটিকে তুলে নেবেন। তারপর আপনাদের এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো আপনাদের শনিবার অথবা মঙ্গলবার দিন তুলতে হবে সন্ধ্যার সময়। এই ঔষধি গাছটিকে তোলার সময় যেন আপনাকে কেউ না দেখে। যদি আপনাকে কেউ দেখে ফেলে, তাহলে কিন্তু আপনি কার্যকারিতা নাও পেতে পারেন। কারণ বন্ধুরা, এই ঔষধি গাছটি আপনারা খুব গোপনে তুলে নেবেন। তারপর আপনাদের ঔষধি গাছের শিকড়গুলো বাড়িতে নিয়ে যাবেন। তারপর আপনারা বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন। তাবিজের মধ্যে সামান্য একটু শিকড় আপনারা ভরে দিবেন। ওই তাবিজের মুখটি আপনারা মোমবাতির আঠা দিয়ে লাগিয়ে যখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন, তখন আপনি ২ থেকে বা ১ ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে আপনাদের কোমরে ধারণ করবেন একটি লাল সুতো দিয়ে। তারপর যখন দেখবেন যে আপনাদের মিশিং পাগলা ঘোড়ার মতো লাফাচ্ছে, পাগলা ঘোড়ার মতো টনটন করছে, তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে যাবেন। দেখবেন আপনার স্ত্রীর সাথে আপনি টানা ২ থেকে ৩ ঘন্টার মতো সহবাস করতে পেরেছেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি আমাদের কোমরে ধারণ করার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজি চিকিৎসা ছেড়ে দেব। কারণ মানুষ মানুষের সাথে বেইমানি করে, ঔষধি গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।